তবে না, করিয়াছি আমি আজ একাদশী ব্রত। কৃষ্ণ সাধনায় আমি লিপ্ত হব, প্রভুর নাম স্মরণ করে করিব আমি একাদশী পালন, আর বিলম্ব নয়। ওং নমঃ ভগবতি বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতি বাসুদেবায় নমঃ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হয়েছে প্রভুর স্তুতি সম্পূর্ণ। এবার হয়েছে আমার একাদশী পালনের সময়। তবে ওই তো দেখতে পাই সম্মুখে একখানা গজ, সেই গজকে ভক্ষণ করে করিব আমার একাদশী পালন। ওই তো দেখতে পাই এখানে গজ, সেই গজকে ভক্ষণ করি আমি করিব আমার একাদশী পালন। এই কালিনাগিরির একাদশী ব্রত ভঙ্গে বাধা দেয়। ওরে দুষ্ট দুরাচার, যদি নিজের মঙ্গলে চাস সরে যায় কালনাগিরির পথ থেকে। না না, আমায় যে একাদশী ব্রত করেছি তারই পালন করতে হবে, বিলম্ব নয়। এই মুহূর্তে ছুটে যাই একাদশী পালন করিবার তরে। কালনাগিরি বলে আহ্বান করে, তোর কি প্রাণে মায়া নেই? কালনাগিরিকে বাধা দাও এই ব্রত পালনের সময়। না, সময়ের মধ্যে আমায় পালন করতে হবে একাদশী। কারো কথাই আমি আর কান দেব না।
আছে কোনজন? মোর দৃষ্টি যে পরে সত্য যাই জমালয়ে, ঘুরি আসে হয় ছাড়ি খা। কে কে তুই? শোনো, ওরা কাল লাগানি আমারই উত্তর। আমি ধামনা আসিয়াছি তোমারই গোছো। থামো না, কিন্তু কেন? পৃথিবীতে যত নাম আসিল সকলে তোমাকে ডাকিতে মাথা পাঠাইল মোরে। দয়া যদি থাকে তোরে চলো তোরা করি, না গেলে আপনি আসিবে বিশ্ব হরি। এই ধরা আমি বলি শোনো তোরে, আমার বচন আমারে তলবিত হন। কিসের কারণ? দেবী দেবী মহাদেব তাহারি কুমারী ত্রিভুবনে পঞ্চিত হবে। জয় বিশ্বহরি আমা হইতে 10 গুণ বিস্তার কণ্ঠে কেন অষ্ট নাগ আছে তাহারি নিকটে। সে সকলে ছাড়ি কেন আমারে যতন? বুঝিলাম আছে কোন গুরু বিবরণ। পদ্মার শোনে যদি কেউ করে বাপ, বিশাল নয়নে আমি করিব ছাড়ি খা। কিন্তু তুই তুই অসময়ে এসে আজ আমার একাদশী ব্রত পালনে বাধা দিয়েছিস। নিস্তারে নেই তোর, নিস্তারে নেই তার। এবার শোনো শোনো, ওরা কাল লাগানি আমারই বচন। মন দিয়ে শোনো কহে যত বিবরণ। দেবতাগণ ধরবে না করিলে হেন কাজ, মানুষের হাতে পাতা পান বড় লাভ। ধনঞ্জয় রাজ সুত নাম কোটিশ্বর, তার পুত্র চাঁদ পাই হরগৌরী বোর। পূজা ক্ষেত্রে দেবতা ঢালু মালু ঘরে, ভক্তি করে শোনগান নীল পুজবারে। চন্দ্রের ইঙ্গিত পেয়ে চাঁদ অধিকারী, পদ্মার কাকালে মানে হেমতালের বাড়ি। অপমানে গেল পদ্মা শিবের গোচরে, শিব বলে পুত্র খেয়ে রাখো চন্দ্র ধরে। সেই পুত্র খাই তার যে রূপ সন্ধানী, সকাল শুনবে গেল পদ্মবিদ মনে। তার শেষে বিশ্বহরি যে স্বর্গপুরী, অনিরুদ্ধ উষাকে আনি ভিক্ষা করি। উষাকে জন্মাইয়ে নিল সাহে রাজা ঘরে, অনিরুদ্ধ জন্মাইল সোনকা উদরে। জাতিস্বর হয়ে 2 জন জন্মিল, সাহে তাত্ম হে মিলে বিবাহ করালো। সিয়ানে দেবে ফোলা গেল মুক্তাস্বর জলে, মায়াবতী বিশ্বহরি মিলে তার কাছে। পদ্মার গায়ে লাগে গোড়ালির পানি, পদ্মা বলে তোর বাবু খাবে কান লাগে। ত্রিভুবনে ব্যর্থ নাই হেন পদ্মারি বচন, তোমার তলব তাই এই সেই কারণ। না, আমি মানি না সব। নিস্তার নেই তোর। তোকে আমি গ্রাস করব, গ্রাস করব। দাঁড়াও নাগিনী, উচ্চারণী তুমি সরে যাও, আমি তাকে গ্রাস করতে চাই। না নাগিনী, হে দাঁড়ি না, হ্যাঁ মা, তুমি নিজের স্থানে গমন করো। বেশ মাথায়। হে নাগিনী, মা আমি যে বিপদে পড়ে তোমারই স্মরণে করেছি, একে দর্শন করি আজ। এলানো তোমার কেশ, মলিন খানা তোমার বেশ, নয়ন হতে বয়ে যায় তোমার অশ্রুধারা। কি বাহিত আজ তোমার এই নয়নের জল পড়ে মা। পারবি আমার নয়নের জল মুছি দিতে? মা পারবি আমার আশা পূর্ণ করিতে নাগিনী? পারবি আমার দুঃখ থেকে মুক্তি করিতে? কেন পারবো না মা? তোমার কন্যা আমি, কন্যা হয়ে মায়ের নয়নে বাড়ি মুছিয়ে দেব আমি। তাই যদি হয় তাইলে সত্যই আবদ্ধ হও। যার জন্য স্মরণে করিয়াছি বলিব আমি দুঃখের কাহিনী। হাসালে মা হাসালে। আজ তুমি আমায় বিশ্বাস করতে পারছো না নাগিনী, জানে কারণে তুমি আমায় করতে বলছো সত্য। সত্যই আবদ্ধ হলি আমি যে বলতে পারবো না নিজের দুঃখের বাণী। যার জন্য তোমাকে স্মরণে করেছি আমি। বেশ, তোমার নয়ের জলে মোছাতে তোমার দুঃখ বেদনা একটু কম করে দেওয়ার জন্য করছি আমি তোমার সঙ্গে সত্য। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তৃতীয় বা। তুমি যা বলিবে আমি পারিব সত্যবা। তবে শোনো মন, দুঃখের বাণী
বলো মা। ও নাগিনী রে, শোনো নাগিনী দুঃখের বিবাহ। বলো মা, বলো আজকে বলো আমায়। আরি মাই নাহি বাপ মারা, বিমাতা চন্ডিকা মারা, এ কি চক্ষু করিয়াছে অন্তরে। ও না কি বলছো তুমি গো? আরি বহু আশা করি গেলাম জম্বানি নগরী আমি, মম আশা পূর্ণ নাহি হয় রে। আরি দুষ্ট বেটা চন্দ্রধর কাকালিতে মানে আমার, আমি নভা তারি বলে গালি দেই রে। ও নাগিনী রে, শোনো নাগিনী দুঃখের কাহিনী। কি বললি জননী তুমি? আমি বলি শোনো নাগিনী, আমারই বচনে যত দুঃখের বিবরণ। পুজো খেতে গেলাম আমি ঝালুমানুর ঘরে, ভক্তি ভাবে সোনাকা দিল পুজে বাড়ি। চণ্ডীর ইঙ্গিত পেয়ে চাঁদ অধিকারী আমারও কাকালে মারে হেপতালির বাড়ি। আজকের নিশিরাত জয়ী পরার জয়, আজকের নিশিরাত কেটে গেলে চাঁদের নাই কোনো ভয়। সৌতালিতে আসিল হবাসর ঘর, সেখানেতে রাখিয়াছে দুর্লভ লক্ষিন্দর। আমি বলি শোনো নাগিনী, আমারই বচন দংশন করে দাও ওই লক্ষিন্দর। না মা না, এ কি বললে তুমি গো? এ কি শ্রবণ করালে আজ আমায়? অপরাধ করেছে তার পিতা, পিতার পাপের শাস্তি তার সন্তানই কেন পাবে মা? নাগিনী, পিতার পাপে হবে পুত্রের মৃত্যু। কিন্তু না, আমি পারবো না। কেন পারবে না? এই পাপের কর্ম করতে আমি কিছুতেই পারবো না মা, পারবো না। নাগিনী, তুমি প্রতিশ্রুতি দিয়েছ, সত্যই আবদ্ধ হয়েছ, লক্ষিন্দরকে করিতে হবে তোমায় দংশন। আর নিশিরাত অবসান হলে সব চেষ্টায় আমার ব্যর্থ হবে। সূর্যদাদার কাছ থেকে আমি 4 পররাত্রি ভিক্ষে করে নিয়ে এসেছি। এই পরের রাত্রিতে আমার আশা পূর্ণ করতে হবে নাগিনী। আর যদি আমি দংশন না করি? হবে তোমার নরকী বসবাস। রাজি, ওই নরকে যেতে আমি প্রস্তুত, কিন্তু পারবো না, পারবো না আমি এই কর্ম করতে। বই মুখ হয়ে ফিরে যাচ্ছি আমি। না নাগিনী, ফিরে যাচ্ছি আমি। নাগিনী, তোমার মনে পড়ি অতীতের কথা। অতীতের কথা? যেদিন অনিরুদ্ধ উষার রথের চাকায় তোমার স্বামীর মৃত্যু হয়েছিল নন্দন কারণে, সেদিন কঠিন প্রতিজ্ঞা করেছিলে, হে অনিরুদ্ধ উষা, যেভাবে আমার সীমন্তের সিঁদুর মুছে দিলে তোমার রথের চাকায় আমার স্বামীর মৃত্যু হয়েছে, করিলাম আমি কঠিন প্রতিজ্ঞা, একদিন না একদিন আমি সীমন্তের সিঁদুর মুছে দেব। স্বর্গে রয়েছে অনিরুদ্ধ উষা, তোমার আশা পূর্ণ করো নাগিনী। কিন্তু মা, আমার আশা তুমি পূর্ণ করো। কিন্তু কি করে? এই কথা সত্যই? ওই উষা অনিরুদ্ধর রথের চাকায় আমার স্বামী প্রাণ হারিয়েছে। কাঁদতে কাঁদতে প্রতিজ্ঞা করেছিলাম যে
যেই দিন আমি সুযোগে সময় পাবো, স্বামী হারানোর দুঃখ কতটা, স্বামী হারানোর জ্বালা কতটা, আমি উষাকে বুঝিয়ে দেব। নাগিনী, সেই উষা মর্তের মাটিতে আমি জন্ম দিয়েছি। কিন্তু মা, কি? কে তারা? সে বেহুলা লক্ষিন্দর, স্বর্গের অনিরুদ্ধ উষা মর্তের মাটিতে বেহুলা রূপে জন্ম নিয়েছে, আর অনিরুদ্ধ লক্ষিন্দর রূপে জন্ম নিয়েছে। সত্যি বলছো তুমি মা? সত্যি বলছো? ওই উষা অনিরুদ্ধ মর্তধামে রয়েছে বেহুলা লক্ষ্মীধর রূপে। প্রতিনিয়ত প্রতিহিংসার আগুন সর্বাঙ্গ শরীরে দাও দাও করে চলে উঠছিল। কখন এর প্রতিশোধ নেব চিন্তা নেই, করলাম কঠোর প্রতিজ্ঞা। এই আজকের নিশীতে আমার বিষাক্ত বিষে সর্বাঙ্গ শরীর আমি বিষে ছেয়ে দেব। নাগিনী, তুমি বিলম্ব নয়, অতি শীঘ্রই তুমি বাসর ঘরে প্রবেশ করো। কিন্তু মা, কিন্তু কি? আমার যে মহা পাপ হবে গো। কিন্তু কেন? আমি যে করেছি একাদশী ব্রত, একাদশী পালন না করে আমি যে কাউকে দংশন করতে পারবো না। তুমি চিন্তা করো না নাগিনী, একাদশী ব্রত পালন করব। অবশ্য তোমার একাদশী ব্রত আমি পালন করে বেশ দেবো। মা, তুমি আমায় পালন করিয়ে দাও। নাগামার ভজন করবে জয় অনিতা। তোমরা জয় ধ্বনি দাও গো হয়ুল অনিতা। তোমরা জয় ধ্বনি দাও গো হয়ুল অনিতা। আর দুগ্ধ দাও গো হয়নি দাও, নাগে আমার ভজন করবে জয় অনিতা। এখানে রয়েছে ছিদ্র রেখা, পানে ডাটা দিয়ে চুন দিয়ে সিঁদুরের ফাটা দিয়ে সেই ছিদ্র বন্ধ করে রয়েছে নাগিনী। বিশ্বকর্মা দাদার কাছ থেকে কাকতি মিনতি করে সে তার পরিমাণ আমি ছিদ্র চেয়ে নিয়েছি বাসরে ঘরে। কিন্তু এই বিশাল পাহাড়ের রাখার দেহ নিয়ে কি করে প্রবেশ করবো মা আমি? সত্যি তো, এত বড় দেহ নিয়ে কিভাবে প্রবেশ করবে? তবে চিন্তা করো না নাগিনী। কোথায় দিদি নেতা? এসো আমরা দুজন মিলে নাগমাঞ্জন করব। বেশ পদ্মাবতী, ও নাগমাঞ্জনী করি নেতা পদা মিলে নাগমাঞ্জনী করি না। আর সমান্দের বালি দিয়া নাগমাঞ্জনী করি না। আর ঘষার পাতা দিয়া নাগমাঞ্জন করি না। আর সমন্দের ধুলি দিয়া নাগমাঞ্জন করি না। আর বাঁশের পাতা দিয়া নাগমাঞ্জন করি না। ও নাগমাঞ্জন করি নেতা পদা মিলি নাগমাঞ্জন করি না। পদ্মাবতী, নাগিনীকে মাঞ্জন করতে গিয়ে আমি হারিয়ে ফেললাম দিদি। আর বিলম্ব নয় পদ্মাবতী, স্বর্ণ চালতে ছেলে তুমি নাগিনীকে বের করো। স্বর্ণ চালনী আমি নাগিনীকে বের করেছি দিদি, খুঁজে পেয়েছি। কিন্তু নাগিনী যে কথা বলতে পারে না। কথা বলতে পারে না, নাগিনী যে শক্তিহীন হয়েছে। আর বিলম্ব নয়, আমার অঙ্গে থেকে তাইলে নাগিনীর শক্তি প্রদান করলাম। যাও নাগিনী, মা, এবার আমায় আশীর্বাদ করো, তোমার মনস্কামনা যেন আমি পূর্ণ করতে পারি। বেশ, আশীর্বাদ করি নাগিনী, আমার আশা পূর্ণ করো। আপদ বিপদে পড়লে আমার স্মরণ করলে তোমার স্মরণে আমি ছুটে আসবো। বেশ। শিখি মা, নাগিনী এখনো
বাসর ঘরে বেহুলা বালি জেগে রয়েছে মা। বেহুলা জাগৃত অবস্থায় বাসর ঘরে, হ্যাঁ মা। আর জাগৃত অবস্থায় থাকলে আমার আশা পূর্ণ করতে পারবে না। বিলম্ব নয়, এই রাত্রে আমি নিদ্রা মাসিকে স্মরণ করব। কোথায় নিদ্রা মাসি? দেখা দাও নিদ্রা মাসি, যাও চম্পানি নগরে দাও সুখের নিদ্রা। বেহুলার নয়নে দাও গান নিদ্রা। আমি যার পারছি নি গো, তুমি ঘুমিয়ে পড়েছো, আমি যার পারছি না। আমার ঘুম আসে নয়নে, নিশি জাগি কেমনে, আমার ঘুম আসে নয়নে, নিশি জাগি কেমনে, আর শ্বশুর বাবা বলে গেছে, শ্বশুর বাবা বলে গেছে, আজ নিশি জাগিতে, নিশি জাগি কেমনে, আমার ঘুম আসে নয়নে, নিশি জাগি কেমনে, আমার ঘুম আসে নয়নে, নিশি জাগি কেমনে। তাই তো 33 কোটি দেবগণকে সকলকে সাক্ষী রেখে স্বামীর পদতলে আমি ঘুমিয়ে পড়লাম। প্রবেশ করলাম আমি বাসরে, কিন্তু এই পালঙ্কের উপর উঠবো কি করে? ওই তো দেখতে পাই আমি পালঙ্ক হতে বেহুলার কেশরাশি ঝুলন্ত অবস্থায় রয়েছে। তাই সেই কেশরাশি দিয়ে আমি উঠে পড়বো এই পালঙ্কের উপরে। প্রবেশ করলাম আমি লোহ বাসরে। প্রবেশ করার পর এই পালঙ্কের উপরে এসছি আমি, কিন্তু কিন্তু একই দর্শন করি আজ আমি, একই দর্শন করি। এই মন ভোলানো রূপ দেখে মনে প্রাণে যেন বারে বারে বিচলিত হয়ে যায় আমার। এই যুগল রূপ দর্শন করে মনে হয় বৈকুণ্ঠ ধামে নারায়ণের পাশে রয়েছে লক্ষ্মী। এই যুগল রূপ দর্শন করে মনে হয় বৃন্দাবনে শ্রীকৃষ্ণের পাশে রয়েছে শ্রী রাধিকা। তাদের এই রূপ দেখে মনে হয় কৈলাস পর্বতে রয়েছে মহাদেবের পাশে মা চণ্ডী। এত সুন্দর রূপ কি করে আমি দর্শন করব? আরে এই বাছার মুখ দেখে যেন মন প্রাণ শীতল হয়ে যায়। ওই চাঁদের গায়ে কলঙ্ক রয়েছে, কিন্তু এই লক্ষ্মীধরের গায়ে
চিত্তিত পরিমাণে কলঙ্কের দাগিনী, এই নিষ্কলঙ্ক দিয়ে আমি কি করে দংশন করব? আমি কি করব আমি এখন? কেন কেন সত্য করলাম আমি দেবী মনসার সনে? কেন ওই আমি কেন সত্য করেছিলাম? পদ্মাবতীর সনে রে ওইয়া রে কি করব আরে নম গম নশা দেবী নম নারা গলি রে ওইয়া রে কি করব আমি এখন বলে দাও বলছিলাম তো তর লোটায়ে ধনি রে ওইয়া রে কি করব আমি বলে দাও ওই না বালারো এসো সবে যেন হাড়িয়ার চা মররে ওইয়া রে ওই না বালারো রুসবে যেন কামিরো কামানরে ওইয়া রে কি করব আমি? কি করব? সব শেষ। এই মন ভোলানো রূপ দেখে যতবার আমি দেখি ততবারে যেন মায়ায় জর্জরিত হয়ে যায়। বালার চক্ষু সবে আকাশের তারা, বালার নাসিকা সবে যেন কৃষ্ণের হাতের বাসি, বালার দন্ত সবে যেন ওই মুক্তার গাঁথুনি। এত সুন্দর না, না কখনো নয়। এই পাপের কর্ম আমি করতে পারবো না। চুপচাপ বসে রইবে এই বাসরে। নিশি প্রভাত যখন হবে ছুটে যাব আমি আমার রমণ দ্বীপে। কিন্তু মা, নাগিনী, মা যদি আমায়, কেন তুমি বসে রয়েছো মা সরি গাড়ি? মা বলো। তুমি তো জানো মা, সর্পদের ধর্ম রয়েছে, কোনো অপরাধ না পেলে দংশন করতে পারে না। আর তাছাড়া লক্ষিন্দর রয়েছে নিষ্পাপ নিষ্কলঙ্ক। এই নিষ্পাপ নিষ্কলঙ্ক দেহে আমি দংশন করতে পারবো না। চিন্তা করো না নাগিনী, বাসের ঘরের ইন্টিগ্রিত মাতি বিহুলার কেশ দিয়ে তার পালককে যাও। বাম চরণে কনিষ্ঠ অঙ্গুলে তুমি তোমার লেজ দিয়ে তুমি ফটা দেবে। বিনয় অপরাধে তুমি দংশন করিতে পারবে না। তুমি বসে থাকো লক্ষিন্দ্রের পদতলে, অপরাধ দোষ পেলে তুমি দংশন করবে। বেশ, আর তাই হবে। বিলম্ব নয়, অতি শীঘ্রে আমার অঙ্গে থেকে মন ছুটিয়ে মহামন্ত্র দিয়ে মশা তৈরি করে পাঠালাম। যা মশা বস লক্ষিন্দরে পদ এই তো রয়েছে জ্বলন্তমান প্রদীপ। আমার এই শ্বাস প্রশ্বাসে এই প্রদীপ খানা আমি নিভিয়ে দেব। আমার এই লেজ দিয়ে তার তৈল আমি ছিটিয়ে দেব তার অঙ্গে। বসে রইলাম আমি তার চরণ তলে। ওরে বানিয়ার নন্দ, তোর কি প্রাণের মায়া নেই? এই মুহূর্তে আমি এই বিষাক্ত ফণিতে না না, সন্তান যদি মার কাছে কোনো অপরাধী করে, শত অপরাধে মা ক্ষমা করে দেয়। পুত্র কুপুত্র হতে পারে, মাতা করে দিবি, মাতা হতে পারে না। না না, আমি তাকে দংশন করবো না।
ওরে লখাই, আর তুই আমায় পদাঘাত করিস নে বাবা, তুই আমায় পদাঘাত করিস নে। একবার করেছি ক্ষমা, দ্বিতীয়বার আমি তোরে ছেড়ে দেবো না। এই মুহূর্তে আমি করবো তো। না না, কে যেন বারবার দূর হতে বলে, নাগিনী তুমি ভুল করতে চলেছ। না না, আমি দংশন করবো না। ওরে লখাই, বারে বার তোরে আমি কাকুতি মিনতি করে বলি, তুই এইভাবে আমায় পদাঘাত করিস না। আমি চাই না, আমি চাই না তোকে দংশন করতে লখাই, চাই না। No! ওরে দুষ্ট দুরাচার, করলি তুই মহাভুল। একবারই নয়, দুইবারই নয়, তিনবার তুই করলি আমায় পদাঘাত। এর শাস্তি তোকে পেতে হবে, পেতেই হবে। সাক্ষী দেখো আকাশ বাতাস, সাক্ষী দেখো চন্দ্র সূর্য, সাক্ষী দেখো এক এক করে পঞ্চব্রতীকে, সাক্ষী দেখো নদ নদী, সাক্ষী দেখো পশু পাখি, সাক্ষী দেখো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সাক্ষী দেখো এক এক করে সকল দেবগণ। সকলকে সাক্ষী রেখে এই পবিত্র বাসরি ঘরে এই বাণিয়ার নন্দনের আমার মস্তকে লাথি মারার অপরাধে করিলাম তাকে ধ্বংস।